আমার ছোট ছোট তো 3টা মেয়ে। তো বাড়িতে যখন আমার মেয়েদের কাছে আমি বলি যে মা এক গ্লাস পানি নিয়ে আসো তো, এখন 3 জনের মধ্যে তখন দৌড় শুরু হয় যে কে কার আগে আমারে পানি খাওয়াতে পারে। ছোট মানুষ গ্লাসের মধ্যে পানি ঢালছে, ঢালতে 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 এমন অবস্থা যে গ্লাসের কান্দার উপরে পানি উঠে গেছে। এখন গ্লাস নড়াচড়া করা মানেই পানিটা পড়ে যাওয়া। এখন হাতে করে নিয়ে যখন আসতেছে আমি দেখলাম এই তো ঘর মাখাবে। আমি বললাম মা যেখানে পানি আছে ওই জায়গায় দাঁড়া, আমি যাচ্ছি পানির কাছে। এরপরে আমিও গ্লাস নিলে নড়লে পড়তে পারে, তখন আমি বলছি তোমার হাতেই তুমি রাখো, আমি একটু ঠোঁট লাগাই, একটু পানিটা আগে কমাই। আপনাদের জীবনে এরকম টাইটুম্বুর হয়ে ভরে যায়, এরকম জিনিস দেখছেন না ভাই? আছে না আপনাদের জীবনে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যাদের অন্তরে ঈমান আছে তাদেরটাই না বাড়ে, বেঈমানের ঈমান কোরআন দিয়ে বাড়ে না, ঠিক কি না? আল্লাহ বলছেন যাদের মধ্যে ঈমান আছে আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। আর একটা ফজিলত হয় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই কোরআন শুনে যখন যায় ওই মানুষগুলো আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না। ভরসা কার উপর? কথা বলতে হবে, কার উপর? কোনো মার্কার উপর ভরসা আছে নাকি ভাই? ওই মার্কালাই তো এখন অন্য দেশের কান্দের উপরে ভরসা করে বসে আছে, ঠিক কিনা? তো এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো। তবে তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে কোরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? বুঝে বলবেন, লাভ আছে না নাই? যেই লাভ আছে বললেন, এই লাভটা কি আপনারা যে বলেন আছে, এইটা কম না বেশি? যারা দাঁড়ায় আছেন ভাই, আপনাদের মুখে যদি শক্তি থাকে বলেন কম না বেশি? যেই লাভ আছে বললেন, যেই লাভ বেশি বললেন, ওই লাভটা যে আছে এইটা কি বুঝে না না বুঝে? কথা বলেন। কিন্তু একজনের দাঁড় করায় এখন ধরবো যে কোরআন হাদিসের দলিলের আলোকে বলতে হবে যে কোরআন শুনলে লাভ আছে বেশি আছে, বুঝে কি বুঝে? যে কোনো একজন দেখি চয়েস করে ধরবো। এখন এক যার দিকে তাকাইছি সে বলবে হুজুর আপনি আমারে ধরতেছেন কেন, আমি তো এগুলো বলিই নেই। আছে না ভাই? কেন এই কথা বললাম? আমাদের তরুণ সমাজ, আমাদের এই প্রজন্মের যারা তরুণ, এরা অনেক পণ্ডিত ভাই, এদের জ্ঞানের কোনো অভাব নাই। এরা আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে পকেটে রাখছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই কেমনে কি আমারে তুমি পকেটে রাখলে? বলে হুজুর আপনার ওয়াজ ইউটিউবে আছে, ইউটিউব আমার মোবাইলে আছে, মোবাইল আমার পকেটে আছে, তো আপনি তো আমার পকেটে। চিন্তা করছেন গরম ভাব, দুনিয়ার সব জ্ঞান মনে হয় পেয়ে গেছে, কিন্তু জোর করে ঠেসে ধরে যদি বলেন এই গোসল তো ফরজ হয়, বলতো ভাই গোসলের ফরজ কয়টা? দেখবেন থতমত লেগে গেছে, লাগার পরে বলবে হুজুর জানি 3টা। কি কি বল? বলছে বদনা, লুঙ্গি আর গামছা। যেই সকল মুরব্বীরা হাসলেন, আহা যুবকরা কিচ্ছু জানে না, ওই সকল মুরব্বীরা আবার এখান থেকে আমেরিকা চালায়, ইউক্রেনের যুদ্ধ চালায়, ফিলিস্তিনে গেলে তো উনি কবেই স্বাধীন করে ফেলতো, এত বুদ্ধি উনার। আছে না ভাই? চায়ের দোকানে ঝড় তোলে, কিন্তু মুরব্বীকে বলছে চাচা দাড়ি তো পেকে গেছে, নামাজের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, আর দোয়া ইউনুসের অর্থটা বলেন। বলছে বেয়াদব কোথাকার, তোর আব্বার বিয়ের সময় আমি ছিলাম আর তুই আমার সাথে বেয়াদবি করিস। এরকম মুরব্বী আছে না ভাই? কথা একটু বলেন। পুরা পৃথিবীর ক্রিকেটারদের নাম বলতে বললে এক মুহূর্তে লাভ দিয়ে বলবে সব দেশের ক্রিকেটারের নাম জানে, কিন্তু মুরব্বীকে যদি বলেন বাবা আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ নবী এক বৈঠকে জান্নাতি বলছেন নামগুলা বলেন তো, কয় আমাদের ইমাম সাহেব হুজুর জানে। আছে কিনা ভাই? ভাই আপনার মনে কষ্ট নিয়ে না, আমার বলার ধরনটা এরকম, কাউকে অপমান করার জন্য বলছি না। এটা বলার উদ্দেশ্য আমরা জানি আছে, বুঝি, ঠিক আছে বলি, কিন্তু এটা কেমনে এইটা আমরা একটু তল্লাশি করে দ্বীন ইসলাম জানার ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নাই। জীবনে যত মাহফিলে আপনারা আমরা গেছি, এইগুলো মাহফিল থেকে একটা আমল, একটা এলেম আমরা সংরক্ষণ করলে এতদিন আমাদের আর নতুন করে আমল করার কিচ্ছুই থাকতো না, ঠিক কিনা? কিন্তু মাহফিলের পরে মাহফিলে যাই, এখন পর্যন্ত কোরআন শুদ্ধ হয় নাই, এরকম লোক আছে না ভাই?
আল কোরআনের আলো, সংসদে জালো, কিন্তু উনার এখন পর্যন্ত ওই দুই ঠোঁটের মধ্যে আল কোরআনের আলো জ্বলে নাই। উনি যখন সূরা ফাতিহা পড়ে তখন পড়ে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আছে কি না? উনি এটার মানে তো জানে না। ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ তুমি সরল সঠিক রাস্তা দেখাও। সিরাত যদি সোয়াদ দেওয়া হয় তাহলে হয় রাস্তা, আর সিরাত যদি সিন দেওয়া হয় তাহলে হয় গজারির লাঠি। আল্লাহকে সকাল সন্ধ্যা 70 বছর বলছে আল্লাহ তুই আমারে ফাটা। মায়ের আমরা খাবো না তো কে খাবে? কথা বলেন প্রিয় ভাইরা। অতএব কোরআন শুনলে লাভ আছে, কিন্তু অধিকাংশ আমরা বুঝি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন, নবীজিকে বলছেন ও আমার হাবিব, আপনি আপনার অনাগত উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে বার্তাটা পৌঁছায় দেন। কুল ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনার আমার জন্য, যেই কোরআনের মাসহাফ আপনার আমার সামনে আছে, দেখতেছে এইটা কেবলমাত্র পাতায় পাতায় লিখিত একটা কিতাব, কিন্তু আল্লাহ বলছেন এটা কেবল কিতাব এইটুকুই নয়, বরং আমি আল্লাহ বললাম কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য মাউইজা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ, ওয়াজ। আপনি যদি আরো ওয়াইড অ্যাঙ্গেলে বলেন তাহলে বলতে হবে এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশনে 4 ধরনের কথা লেখা থাকে। 1 নম্বরে ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, এরপরে থাকে ঔষধটা কতদিন পর্যন্ত খাবেন, এরপরে লেখা থাকে খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর বাম পাশে একটা দাগ দিয়ে লেখা থাকে আপনার কোন রোগ হয়েছে, আপনি না বুঝলেও ডাক্তার বুঝেছে, এবং রোগ বৃত্তান্তের আলোকে আপনাকে ঔষধটা দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য প্রেসক্রিপশন স্বরূপ। বান্দা যদি এই কোরআন গ্রহণ করে, আল্লাহ তার যাবতীয় যত ধরনের সমস্যা আছে সবগুলো আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল এতটুকুই নয়, এই কোরআন তোমাদের জন্য কি জানো নাকি? আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য অন্তরের ডাক্তারে। দুনিয়ার বুকে আপনার যখন হাতে ব্যথা, আপনি ডাক্তার একটা দেখাতে গেছেন, আপনার চুলকানি হয়েছে, ডাক্তার আছে, চোখের সমস্যা, চোখের ডাক্তার আছে আপনার জন্য, আপনার পেটের সমস্যা, গ্যাস্ট্রো লিভারের ডাক্তার আছে, দুনিয়াতে সব বিষয়ের বিশেষজ্ঞ আছে, কিন্তু আপনার আমার অন্তর যদি নষ্ট হয়ে যায়, ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহ বলছেন অন্তরের ডাক্তারটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন। জিজ্ঞাসা করতে পারেন হুজুর অন্তরে যদি সমস্যা হয়, সমস্যা কোথায়? হাত চলে, পা চলে, সব চলে, কিন্তু অন্তর যদি পচে যায় সমস্যা কোথায়? ভালো করে বোঝেন, আপনার আমার অন্তর যেইটা, ওই অন্তরটা ঠিক হওয়ার গুরুত্ব এমন, দুনিয়াতে আপনি দেখতে যেমন হন না কেন, আপনার চেহারা যেমনই হোক না কেন, আল্লাহর কাছে এই চেহারা উচ্চ বিচ্চ সাদা কালো এগুলো একটাও মূল্যায়ন করে না, বরং আল্লাহর কাছে আপনার অন্তর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছে কিনা ওইটাই আল্লাহর কাছে ম্যাটার করে। একবার রাস্তার পাশে চা খাওয়ার সময় এক টিভি বিশাল বড় স্ক্রিন লাগায় রাখছে চায়ের দোকানদার, সেইখানে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। হঠাৎ করে তাকায় দেখি যেই ব্যাটসম্যান ব্যাটিং করতেছে ওই ব্যাটসম্যানের চেহারা দেখা যায় না। চিন্তা করলাম চেহারা দেখা যায় না, এই আবার কেমন ব্যাটসম্যান, কিন্তু মাঝে মাঝে দেখি হেলমেটের ফাঁক দিয়ে খালি সাদা সাদা আলো জ্বলে। অনেকক্ষণ পরে খেয়াল করে দেখি ওয়েস্ট ইন্ডিজের এক ব্যাটসম্যান ব্যাটিং করতেছে। যখন হাসে দাঁত বের করে তখন আলো, বাকি সময় পুরা অন্ধকার। এরকম লোক আছে না ভাই? ভালো করে বোঝেন, আল্লাহ বলতেছেন তোমার অন্তর যেইটা ঠিক করতে হবে, জান্নাতের সার্টিফিকেট লাগবে, ওই অন্তরটা কোরআনের রঙে রঙ্গিত না হলে আল্লাহর কাছে তুমি জান্নাত পাবে না। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, সারা জীবন মনে রাখবেন উদাহরণ, অন্তরের মধ্যে ঢুকায় রেখে দেবেন। আপনার এলাকার একটা ছেলে ইন্টারমিডিয়েট উভয়টাতে গোল্ডেন A+,
6 ফিট লম্বা, খুব ভালো ছেলে। হঠাৎ করে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে সেনাবাহিনীতে একটা লোক নিবে, সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে। সাধারণভাবে সৈনিক যদি কোনোদিন সেনাবাহিনীতে ঢোকে, তাহলে ওই সৈনিকটা যদি ঢুকলে তার সর্বোচ্চ র্যাঙ্ক কোন পর্যন্ত হবে? তার সর্বোচ্চ র্যাঙ্ক ওয়ারেন্ট অফিসার, এর উপরে কোনো পদ নাই। কিন্তু যদি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ঢোকে, সে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে। ওই ছেলের জন্য রিকোয়ারমেন্ট দিয়েছে 4টা, কয়টা? কথা বলে না। 1 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি হাইট হতে হবে। 2 নম্বরে ইন্টারমিডিয়েট পর্যন্ত এসএসসি এইচএসসিতে দুইটাতেই তার জন্য সেকেন্ড ডিভিশন লাগবে। 3 নম্বরে তার জন্য কোনো ফৌজদারি মামলার আসামিও হওয়া যাবে না। আর 4 নম্বরে তার জন্য ফিজিক্যালি ফিট হতে হবে। ওই ছেলে লাভ দিয়ে উঠছে, বেটা চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি তো 6 ফিট লম্বা। সাথে সাথে বলছে চাইছে সেকেন্ড ডিভিশন, উভয়টাতে আমার ফার্স্ট ডিভিশন। থানাতে আমার বাপ দাদার জন্য কোনো ফৌজদারি মামলা নাই। আর শারীরিকভাবে দেখতে তো কত সুন্দর, কাগজপত্র সব জমা দিয়ে দিছে। ঢাকা থেকে রিটার্ন আসছে, তার জন্য অমুক তারিখে সেনাবাহিনীতে অমুক জায়গায় লোক নেওয়া হবে, তুমি শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে আসবা। এলাকার মানুষের দোয়া নিয়ে ঢাকায় চলে গেছে। যাওয়ার পরে প্রথমে কাগজ চেক করছে, কাগজ চেক করে দেখে চাইছে সেকেন্ড ডিভিশন, বেটার উভয়টাতে ফার্স্ট ডিভিশন। এবার বলছে কাগজ অ্যাপ্রুভ, থানার ক্লিয়ারেন্স দেখাও। থানার ক্লিয়ারেন্স দেখছে তাদের বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই, থানা ক্লিয়ার। এবার বলছে যাও তুমি একটুখানি মাপ লাগাও। মাপটা টান দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি পর্যন্ত, বাতা দিয়া ওই জায়গাতে দাঁড়ানো মাত্র তার কপাল বেঁধে গেছে। বলছে তুই এত লম্বা, নিচ দিয়া যা। যাওয়ার পরে বলছে এখন খালি গাও। খালি গাওয়ার পরে বলছে এখন হাত দুটা টান টান করে সোজা করো। যেই না বলছে হাত দুইটা টান টান করে সোজা করো, ডান হাতটা টান টান সোজা, বাম হাতের মাথার আঙ্গুলগুলা বাঁকা। সেই বেটা পরীক্ষা নিশ্চয় বলছে এই বেটা বাম হাতের নখ ভাঁজ কেন, হাত সোজা কর। ও বলছে স্যার জন্মের থেকে আমার সব ঠিক আছে, কেবল 4টা আঙ্গুল একটু সোজা হয় না। এবার বুঝে থাকলে সাতক্ষীরার মানুষ বলেন উভয়টাতে ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে শুনতে সুপার ফিট। কেবল বাম হাতের 4 আঙ্গুল যদি একটু বাঁকা হয়, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? যারা বললেন না বুঝেন নাই মনে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ডাক্তারি এমনি দেই না। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার সব ঠিক আছে, অন্তর ঠিক নাই, আল্লাহর কাছে তোমার 1 পয়সা দাম নাই। আর দুনিয়াতে তুমি দেখতে ভালো না, দুনিয়াতে তোমার তেমন কোনো মূল্যায়ন নাই, কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর কাছে কোরআনের রঙে রঞ্জিত হয়, কবরে যাইতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। এই আলো জ্বলতেছে, এই আলোটা যদি এখন বিদ্যুৎ চলে যায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর জেনারেটর আছে, জেনারেটর জ্বালাইছেন, কিন্তু জেনারেটরের ডিজেল যদি ফুরায় যায় ওই আলো শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আপনাদের এলাকায় কারা কারা এখন পর্যন্ত জানাজার নামাজ জীবনেও পড়েন নাই? হাত তোলেন। নাই। কারা কারা কবর দেওয়া জীবনে দেখেন নাই? হাত তোলেন। এবার আপনারা বলেন তো, কবরের ভিতরে যত বড় ধনী হোক আর যত বড় যেই হোক, কারো কবরের ভিতরে কি 20 পাওয়ার 50 পাওয়ার 40 পাওয়ারের বাতি দেওয়া দেখছেন আপনারা? কবরে কোনো বাতি নাই, মানুষ যেই হোক না কেন। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়া হুদা, এই কোরআন তোমার জন্য এমন গাইডেন্স, এমন তোমার জন্য পথ প্রদর্শক। ওই পথ প্রদর্শকের আরেকটা অনুবাদ হচ্ছে এটা নূর। কোরআন বান্দার জন্য কবরে নূর, হাসরে নূর। আল্লাহ বলছেন এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায়া তর্ক বিতর্ক করবে, ওই বান্দাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্তই আলো তার থেকে সরে যাবে না। রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য রহমত। ব্যাখ্যা আছে,
আল্লাহ ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি জানান, বারবার বলেন, জানা কথায় আবার শোনেন। লাভ কি? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মনে করছি এক আয়াত এক অক্ষর বললে 10 সওয়াব, এই শেষ না। আপনার জীবনে যত ধরনের সমস্যা, মিথ্যা মামলাটা থেকে বাঁচি না, শরীরটা ভালো চলে না, যা কামাই করি তাতে হয় না, বাচ্চা কাচ্চা কথা শোনে না, সংসারে বনিবনা হয় না, দোকানে বরকত হয় না, পড়ালেখা করি মনে থাকে না, যতদূর পর্যন্ত সম্মান আল্লাহর কাছে আশা করি ততদূর সম্মান পাই না। আপনার যত ধরনের সমস্যা আছে, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআন এবং তার জিকির আপনাকে সব ধরনের সমস্যা থেকে উত্তরণে সহায়তা করবে ইনশাআল্লাহ। এই জন্য এটা রহমত। এবার বুঝে থাকলে বলেন, জবান বন্ধ রাখবেন না, যে কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কিছুটা বুঝতে পারছে এবার, ঠিক না ভাই? আমরা কেউ যদি জিজ্ঞাসা করে স্পষ্ট করে বলে দিবেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য এই উপকারগুলা কোরআনুল কারীমের মধ্যে ঢুকায় রেখেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই কোরআন অনুযায়ী, এই কোরআনের বুঝ অনুযায়ী আমাদের জীবন গঠন করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি এই কোরআনের পক্ষে আছি তো? সবাই হাত তোলেন দেখি, সকলে একটু একটু টান করে হাত তোলেন। বসেন বসেন বসেন, আপনি বসেন, হাত তোলেন। রাস্তাঘাটে যারা আছেন সবাই হাত তুলতে পারছে কিনা একটু তাকায় দেখেন, ডানে বামে একটু চেক করেন, কারা উঠাতে পারেনি দেখবো না আমরা, কি সমস্যা তার আমরা দেখতে চাই। হাত শক্ত করে তোলেন, শক্ত করে তুলতে হবে, শক্ত। পিছন দিকে একটু টান দেন, বুকটা একটু টান দেন, দিছেন? ডানে বামে একটু নড়াচড়া করেন, হাত শক্ত করে তোলেন। এবার শক্ত। সাতক্ষীরার দিকে সোজা করা মানে এরম নাকি রে ভাই? এরম না, সোজা করা। এটা সোজা করেন। করছেন সবাই? এই যুবকেরা করছো সবাই? দেখি এবার গলাটা একটু পরিষ্কার করো। হয় নাই, ভালো করে হয় নাই। ওই যে ক্যাপ পরা ভাই হাত তোলে নাই, চোখ দেখছেন আমার? হ্যাঁ, এখন তুলে ফেলছে আবার। হাত তুলছে না? শক্ত করে গলা পরিষ্কার দেন, ভালো করে। হয় নাই, হয় নাই, ভালো করে দেন। দিছেন? শক্ত করে তুলেন। এবার ডানে বামে নড়াচড়া দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, হ্যাঁ এই বরাবর। এবার আমরা একটা তাকবীর দিব। ভাই পিছনের বক্সের শব্দ নাই কেন রে ভাই? আমার তো আমার গলা বলতে বলতে গলা খেয়ে ফেললো। পিছন থেকে আপনার মনিটর করে, হ্যাঁ মনিটর কোথায়? এত বড় একটা মাহফিল, সাতক্ষীরার দিকে মাহফিলের কোনোদিন কমপ্লেন করতে হয় সাউন্ডের? মনিটর কই স্টেজে? হ্যাঁ ভাই, হাত শক্ত করা আছে আপনাদের? রেডি আছেন? আমরা যখন এবার লিল্লাহে তাকবীর বলবো, উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। সামনে চালানো যাবে না। সামনে চালান যাবে? উপর দিকে। রেডি সবাই? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। আমার না প্রত্যেকদিন ওয়াজ আছে, আপনার তো প্রত্যেকদিন ওয়াজ শোনাও নাই, তা আজকে গলা থাকলেই কি আর গেলেই কি, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হিম্মত আছে তো সকলের? সব জায়গায় বলি ভাই, এক শ্রেণীর লোক থাকে, যত পাম্পট্টি দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আছে না এই লোক ভাই? ব্রেক ফেল, ব্যাটারি ফিউজ। আজকে ব্যাটারি ফিউজ করা যাবে না। একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে ভাই, যেগুলার একটু ডিস্টার্ব করতেছিল এইগুলা মোটামুটি শয়তান বিদায়। কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য যারা অনেককে দেখবেন আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, যেইগুলো আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, বুঝবেন এরা শয়তানের আপন খালাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়,
কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। এই জন্য আমরা বলি, এই বাংলার জমিনে একজন ইমানদার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়েছে, কথা এখনো শুরু হয় নাই। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আর এদিক ওদিক না যেয়ে সরাসরি আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, আমরা কুরআনুল কারীম থেকে নির্ধারিত একটি প্রসঙ্গে অল্প সময়ে আমরা মৌলিক কথা শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়ে কথা শুনব, এ বিষয়ের আগে ভূমিকাটা বোঝেন। আমার এই ফোন, আমার মোবাইলে 80% চার্জ আছে, একটা 4G সিম আছে, ধরেন 200 টাকা আছে, ইন্টারনেট আছে। একটা ছেলেকে ডাক দিলাম, ভাই দিকে আসো, এই যে আমার মোবাইল নাও, 200 টাকার মতো আছে, দেশ বিদেশে যেখানে মন চায় এটা দিয়ে কল করো। ওই ছেলে আসছে, আসার পরে বলবে, হুজুর সম্মান রেখেই আপনাকে বলতেছি, মোবাইলের টাকা পয়সা ইন্টারনেট ব্যাটারি সবই শুনালেন, দিলেনও কল করার জন্য বললেন, কিন্তু হুজুর আপনার মোবাইলে যে ফিঙ্গার লক আছে, প্যাটার্ন দেওয়া আছে, ফেস লক করা আছে, ওইটা খুলে দেন, দিয়ে দেখেন কেমনে কথা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল মোবাইলে টাকা পয়সা, ফিঙ্গার লক, টাকা পয়সা, ইন্টারনেট সব থাকলেও যদি লক খোলা না যায়, তাহলে ওই মোবাইল ব্যবহার করা সম্ভব নয়। ঠিক কিনা? ঠিক একই রকম আপনার আমার জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, মনে করি রব্বুল আলামিনের কাছে জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা সব রিওয়ার্ড পাবো, আমি যে দোয়া করব আমার দোয়া কবুল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হব। মনের আশা সবার আছে, কিন্তু আমাদের জীবনে বাস্তবিক পক্ষে আল্লাহর দেওয়া পদ্ধতিতে আমাদের পাসওয়ার্ডটার কোনো খবর নাই। ঠিক কিনা? আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে, আমার পরে আপনাদের হুজুর আসবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে কোরআনের আলোকে আপনাদের কাছে আজকে 3টা পাসওয়ার্ডের কথা বলতে চাই। যদি এই 3টা পাসওয়ার্ড আমরা ঠিক করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে আমরা সফল কাম হব। বলেন আল্লাহুম্মা আমিন। কারা কারা বাদ দিছেন? আরেকটা সুযোগ দিলাম, বলেন আল্লাহুম্মা আমিন। লাস্ট একটা সুযোগ দিলাম, হাঁটতেছেন চলতেছেন, আসার সময় ঢুকতে পারতেছিলাম না, ভিতরে যত লোক মেলায় তারতে বেশি লোক। অনেকে আসছে জীবনে চটপটি পাঁপড়ের এগুলা খায় নাই, ওরা খাক জম্মের মতো খাক, কিন্তু আমি বলতে চাই যারা আছেন এখানে, আল্লাহ যেন আমাদের উপর বরকত ঢেলে দেন। এই জন্য সকলে একটু প্রাণ থেকে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা 3টা পাসওয়ার্ডের কথা জানবো এবং এটা পয়গম্বরদের জীবন থেকে আমরা শিখব। চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে দাঁড়িয়ে বসে যে যেখানে আছি সকলেই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ করছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার পয়গম্বরদের জীবন থেকে নবী আপনার কাছে এমন একটা বার্তা আমি পৌঁছায় দিচ্ছি, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই কথাটা এমন পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই বার্তাটা থেকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, 1 নম্বর সুন্দর নবী ছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে দুনিয়ার সবচেয়ে সুন্দর পয়গম্বর ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আর দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দরতম মানুষ ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, বিরাট অসুস্থ। এই অসুস্থতা পৃথিবীর আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কেননা পয়গম্বররা ছাড়া এটা কেউ সহ্য করার ক্ষমতা রাখে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হতে হতে দীর্ঘ সময় পার করে ফেললেন, আইয়ুব আলাইহিস সালামের পাশ থেকে সকলে সরে গেল। তার পরিবার তার পাশে নাই, তার আত্মীয় স্বজন তার পাশে নাই, যারা তার মহব্বত করতো তারা পর্যন্ত তার পাশ থেকে সরে গেল। কেবল আইয়ুব আলাইহিস সালামের কাছে 3টা মানুষ রয়ে গেলেন। 1 নম্বরে তার স্ত্রী থেকে গেলেন, আর 2 নম্বরে তার একটা বন্ধু। ওই বন্ধুটা সকালবেলা আসতো খাবার রান্না করে নিয়ে, সন্ধ্যা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতো। থাকার পর আরেকটা বন্ধু সন্ধ্যাবেলা আসতো, আসার পরে সকালের বন্ধু চলে যেত। ওই সন্ধ্যার বন্ধু এরপরে ফজর পর্যন্ত থাকতো। এই তার স্ত্রী, আর বাকি 2টা বন্ধু ছাড়া তার পাশে আর কেউ নাই। ওই বন্ধুরা রেগুলার আসে, খাবার রান্না করে আনে, তার পাশে তাকে দিনে সময় দেয়, রাত্রে সময় দেয়। আলোচনা সংক্ষেপ, একদিন যখন সন্ধ্যার বন্ধু যখন বাড়ি যাবে, সকালের বন্ধু তখন আসছে। এমন সময় 2 বন্ধুর সাথে মিট হইছে। হওয়ার সময় বলতেছে, দোস্ত তোর সাথে একটা কথা বলবো বলবো করে অনেকদিন বলা হয় নাই। কি কথা? বলে শোনো, একটু বাহিরে আসো। বাহিরে যেই না দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে, দোস্ত দুনিয়াতে কত মানুষ অসুস্থ হলো, আবার কত মানুষ সুস্থ হয়ে গেল, কিন্তু আইয়ুবের পাশে আমরা এতদিন ধরে আছি। নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে দুনিয়ার সব লোক সুস্থ হয় কিন্তু আইয়ুব ভালো হয় না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা ঘরের ভিতর থেকে শুনে ফেলছেন। যেই না আইয়ুব আলাইহিস সালাম শুনে ফেলছেন, মনের মধ্যে তার দুঃখ, কিন্তু এই দুঃখের সাথে তার দুঃখ আরো বেড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের ওই বন্ধু যখন চলে গেছে, সন্ধ্যার বন্ধু যখন ঘরে ঢুকবে, আইয়ুব বলছেন, আর তুমি একটু বাহিরে দাঁড়াও, একটু পরে যখন বলবো তখন ভিতরে এসো। আইয়ুব আলাইহিস সালাম যখন একাই ঘরের মধ্যে, তখন আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করেছেন, ও আমার রব, আমার বন্ধু কি কথা বলেছে তুমিও শুনেছো, আমিও শুনেছি। এতদিন পর্যন্ত তোমার কাছে কোনো কথা বলি নাই, কিন্তু আজকে মনের দুঃখে রব তোমার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলছেন, তুমি জানো, তারপরে তোমাকে বলতে চাই। তাফসীরের ভিতরে আসতেছে, আইয়ুব আলাইহিস সালাম এরপরে বলতে শুরু করছেন, ও আমার রব, ওই লোকেরা আমার বন্ধু হওয়ার পরে আমাকে বলে আমার এমন কোনো গুনাহ আছে যেই কারণে আমাকে রব্বুল আলামিন ভালো করছেন না, কিন্তু আমার জীবনে আমি তোমার কাছে একটা স্বীকৃতির কথা আজকে বলতে চাই। আল্লাহ, ওদের খারাপ ধারণা আমার উপর আসতেই পারে, কিন্তু তুমি তো জানো আমি কে। আল্লাহর কাছে বলতেছেন, পয়গম্বর, একদিন সকাল থেকে আমি নিজের হাতে নিজে কামাই করে আমার পরিবার অভুক্ত, আমার স্ত্রী অভুক্ত, তাদের খাওয়ানোর জন্য বাজার করে নিয়ে যখন দুপুরবেলা বাড়িতে ফিরছি, বাড়িতে যখন আসছি, বাড়িতে আসার পরে আমার স্ত্রী যখন রান্না করতে যাবে, আমাদের জন্য খাবার দিবে, এর আগ মুহূর্ত দেখি খেয়াল করে আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তার মধ্যে 2টা লোক বিশাল ঝগড়া লাগাইছে। মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করলাম, ঝগড়ার বিষয়টা কি, এত উচ্চবাচ্য করে তারা কি নিয়ে ঝগড়া করে। রব্বুল আলামিন যখন শুনলাম, তখন দেখলাম দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করে না। এই মানুষগুলো তো আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে ঝগড়া করে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে ওই 2 জনের মধ্যে থেকে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা বাজে কথা বলে গালি দিয়ে দিল। নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন। দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষ যদি ভুল করে অথবা তাকে যদি গালাগালি করে, এটা তো কবিরা গুনাহ হয়, কিন্তু যদি সেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে গালি দেয়, এইটার উপরে সে অনড় থাকলে তার তো ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। সাথে সাথে তিনি লাফ দিয়ে বাইরে গেছেন, যে যাওয়ার পরে 2 লোককে খুঁজে বের করে যে বেটা গালি দিচ্ছে তারে শুধরায়া বুঝায়া ওরে অন্তত তওবা করাবেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি বাড়ির থেকে বের হলাম, বের হয়ে ওই 2 লোককে খুঁজতে যাব তল্লাশি করার জন্য, কিন্তু যেই না বাড়ির থেকে বের হয়েছি, কেমন যেন আজব ব্যাপার, এক মুহূর্তের মধ্যে ওই 2 লোক হাওয়া হয়ে গেল।
আর খুঁজে আমি পাই না। ওই 2 লোককে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। খুঁজে যখন পাই না তখন বাড়িতে আসলাম। আসার পরে চিন্তা করলাম, যেই লোক এই গালি দিছে এই লোক তো আল্লাহর কাছে রেহাই পাবে না। সকাল থেকে এই পর্যন্ত যে কামাই করে এনেছিলাম, স্ত্রী অভুক্ত, পরিবার অভুক্ত, নিজে অভুক্ত, কিন্তু আমি ওই খাবারটুকু সাথে সাথে হাতে করে বের করে নিলাম, বাহিরে বেরিয়ে গেলাম। যাওয়ার পরে একটা মিসকিন খুঁজতে শুরু করলাম। যেই না একটা মিসকিন পেয়েছি, সাথে সাথে যতটুকু খাবার ছিল পুরোটুকু তখন তাকে দান করে দিলাম। আর নিয়ত করলাম, আল্লাহ এই দান আমার পক্ষ থেকে নয়, বরং না বুঝে যেই বান্দা তোমাকে গালি দিছে আল্লাহ তার পক্ষ থেকে এই সাদাকা করলাম, তুমি মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ওরা বলতেছে আমার এমন কোন পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে না, আর আমি তো তোমার সেই বান্দা, নিজের কামাই নিজে না খেয়ে অপরের জন্য আমি দান করেছি আল্লাহ। এই কথা বলে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করলেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রব্বুল আমিনের কাছে আইয়ুব ডাক দিলেন, ও আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।